আসসালামু আলাইকুম বন্ধুরা তখন কি হবে যখন একটি মেয়ে মাদ্রাসার মধ্যে মারা যায় আর এর কিছুদিন পরই মাদ্রাসায় আবার ওই মেয়েটি সুস্থ হয়ে ফিরে আসে। তারপর শুরু হয় মাদ্রাসার ছাত্রীদের একের পর এক অদ্ভুত মৃত্যুর ঘটনা। আসলে তার কি সত্যিই মৃত্যু হয়েছিল? কেনই বা এরকম হচ্ছে এই মহিলা মাদ্রাসায়, আর এই মাদ্রাসার ছাত্রীদের মৃত্যুর পেছনের কারণ কি ছিল? আজ আমি এমন একটি ইন্দোনেশিয়ার মহিলা মাদ্রাসার অলৌকিত হরসত্য ঘটনার ব্যাপারে আপনাদের জানাবো, যেটি শুনে আপনাদের গা কাটা দিয়ে উঠবে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঘটনা শুরুতে আমরা একটা মহিলা মাদ্রাসার দৃশ্য দেখতে পাই, যেখানে ফজরের আজান হচ্ছিল এবং সবাই অজু করে নামাজে যাচ্ছিল। নামাজ শেষ করে তারা সবাই কোরআন তেলাওয়াত করতে বসে। এর মধ্যে হারলিনা নামের একটি মেয়ে সেখান থেকে উঠে চলে যেতে থাকে। হারলিনার বান্ধবী রানুম তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। হারলিনা জানায় সে রুম থেকে কোরআন আনতে ভুলে গিয়েছে, তাই রুমে যাচ্ছে। এটা বলে সে কোরআন আনতে চলে যায়। তখন তারই ক্লাসের রাবেয়া নামের একটি মেয়ে এবং তার বান্ধবীরা হারলিনাকে লক্ষ্য করে। রাবেয়া ভাবে হয়তো সে কোরআন পড়তে পারে না, তাই চলে যাচ্ছে। হারলিনা অনেক ধনী বাড়ির মেয়ে, তাই তার এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস ছিল না, তাই সে কোরআন আনতে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। এখন সকালে হারলিনা ক্লাসে পেশেন্ট না থাকার কারণে মাদ্রাসার ম্যাডাম উম্মি তার ক্লাসের সবাইকে শাস্তি দেয়া। কারণ এ মাদ্রাসায় একটি রুলস রয়েছে, যদি কেউ মাদ্রাসার রুলস লঙ্ঘন করে তবে একজনের শাস্তি পুরো ক্লাসের মেয়েদের পেতে হবে। তখন হারলিনা উম্মির কাছে ক্ষমা চায়, কিন্তু এতে কোনো লাভ হয় না। উম্মি সেদিন তাদেরকে পুরো মাদ্রাসা পরিষ্কার করার শাস্তি দেয়া। হারলিনার জন্য সবাই শাস্তি পেয়েছে, তাই রাবেয়া এবং তার বান্ধবীরা হারলিনার উপর রাগী ছিল। অন্যদিকে সে ভালো করে কোরআনও পড়তে পারত না, তাই মাদ্রাসার কয়েকজন মেয়ে তাকে বিরক্ত করত এবং তাকে নিয়ে ঠাট্টা করত। একদিন যখন হারলিনা, রানুম এবং অন্যান্য মেয়েরা অজুখানা পরিষ্কার করছিল, সেখানে রাবেয়া তার বান্ধবীদের নিয়ে আসে। আর হারলিনার পরিষ্কার করা জায়গা নোংরা করতে থাকে, কারণ হারলিনার জন্য তাদের শাস্তি পেতে হয়েছিল। এটা দেখে হারলিনার বান্ধবী রানুম তাকে বুঝানোর চেষ্টা করে, কিন্তু রাবেয়া এতে মানে না। সে বলতে থাকে যে হারলিনার জন্য তাদের শাস্তি পেতে হয়েছিল, তাই তাকে একাই এ কাজ করতে হবে। তখন হারলিনার সাথে থাকা অন্যান্য মেয়েরা সেখান থেকে চলে যায়, কিন্তু রানুম তার সাথে থেকে যায়। কারণ রানুম ছিল খুব ভালো মনের মেয়ে, এদিকে তার বাবা মাও মারা গিয়েছিল। একদিন হারলিনার মা তার সঙ্গে দেখা করতে মাদ্রাসায় আসে। তখন হারলিনা তার মাকে জানায় যে এখানে থাকতে তার মোটেও ভালো লাগছে না, মাদ্রাসার কোনো মেয়েরা তাকে পছন্দ করে না, শুধু একটি মেয়ে ছাড়া। সে এখানে থাকতে পারবে না। তার মা তাকে জানায়, তুমি তো জানো তোমার বাবা কতটা রাগী, তোমার বাবা কিছুতেই মানবে না। তুমি না হয় কিছুদিন এখানে থাকো, আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো। হারলিনা তার মাকে জানায় তার বেড খারাপ হয়ে গেছে, তাই তার নতুন একটা বেডের দরকার। তার মা জানায় সে আজ রাতে তার জন্য নতুন বেড নিয়ে আসবে। তখন হারলিনা এবং তার মা লক্ষ্য করে রাবেয়ার বাবা তাকে ধমকাচ্ছে। তখন রাবেয়া ভাবতে থাকে হয়তো হারলিনা তার নামে হুজুরের কাছে নালিশ করেছে, আর হুজুর তার বাবাকে ওই ব্যাপারে সব বলে দিয়েছে। এটা ভেবে হারলিনার প্রতি রাবেয়ার রাগ আরও বেড়ে যায়। সে ভেবে নেয় যে সে হারলিনাকে উচিত শিক্ষা দিবে। এ ব্যাপারটা দূর থেকে হারলিনাও বুঝতে পারে। এদিকে রাতে রানুম হারলিনাকে জানায় সে মসজিদে কোরআন তেলাওয়াত করতে যাবে। তখন হারলিনা তাকে বলে সেও তার সাথে যাবে। রানুম তাকে বলে সে তার জন্য অজুখানায় অপেক্ষা করবে, এ বলে সে চলে যায়। এখন হারলিনা হিজাব ইস্ত্রি করে হিজাব পরতেই যাবে, তখনই সেখানে রাবেয়া আর তার বান্ধবীরা চলে আসে। আর হারলিনাকে তার চুল ধরে মারতে শুরু করে। রাবেয়া তাকে জিজ্ঞাসা করে কেন সে হুজুরের কাছে নালিশ করেছে। হারলিনা জানায় সে এসবের কিছুই জানে না, সে নালিশ করেনি। কিন্তু রাবেয়া তার কথা বিশ্বাস করে না এবং তারা সবাই হারলিনাকে খুব খারাপভাবে মারতে থাকে। এতে গরম হওয়া ইস্ত্রি হারলিনার হাতে লেগে তার হাত পুড়ে যায়। সে তাদেরকে বলে দয়া করে তাকে ছেড়ে দিতে, কিন্তু রাবেয়া সহ বাকি মেয়েরা তার উপর আরও অত্যাচার করতে থাকে। এবং একটা সময় গরম ইস্ত্রি তার মুখে লাগাতেই যাবে, তখনই সুযোগ পেয়ে হারলিনা তাদেরকে ধাক্কা দিয়ে তার প্রাণ বাঁচাতে কোনো মতে দৌড়ে পালিয়ে বাইরে চলে আসে। সে বাইরে এসে তার বেস্ট ফ্রেন্ড রানুমকে দেখতে পায় আর তাকে ডাকতেই যাবে, তখনই পেছন থেকে রাবেয়ার বান্ধবীরা এসে তার মুখ চেপে রাখে যাতে করে সে কাউকে ডাকতে না পারে। তারা তাকে আরও একটি ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা তাকে টর্চার করতে থাকে। টর্চার সহ্য করতে না পেরে আবারও হারলিনা পালিয়ে বাইরে চলে আসে এবং পা পিছলে সে রাস্তায় পড়ে যায়। তখনই সামনে থেকে একটি গাড়ি আসে।
সে গাড়িটি দেখে সেখান থেকে সরে যাবে, কিন্তু এতে হারলিনা খুব দেরি করে ফেলে। সে গাড়িতে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টের খবর পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ে, আর মাদ্রাসার হুজুররা হারলিনাকে হাসপাতালে ভর্তি করায়। হারলিনার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তার বাবা মা তার সাথে দেখা করতে হাসপাতাল আসে। হারলিনার হাতের পুড়ে যাওয়া দাগ দেখে তার বাবা রেগে যায়। সে কেবিনের বাইরে এসে রেগে মাদ্রাসার হুজুরদের বলতে থাকে, আপনারা কি দায়িত্ব নিয়েছেন যে আমার মেয়ের সুরক্ষা করতে পারেননি? তখন মাদ্রাসার হুজুররা হারলিনার বাবার কাছে ক্ষমা চায় এবং সেখান থেকে চলে যায়। এখন কয়েকদিন চলে যায়, আর হাসপাতালে হারলিনা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে মারা যায়। এভাবে আরও কয়েকদিন চলে যায়, আর আমরা দেখতে পাই মাদ্রাসার মেয়েরা কাপড় শুকাচ্ছিল। তখনই সেখানে হারলিনা উপস্থিত হয়। তার মুখে ছিল অন্য রকমের একটা ভয়ানক স্মাইল। হারলিনাকে মাদ্রাসায় দেখে তার বান্ধবী রানুম খুব খুশি হয়, কিন্তু তার ফিরে আসা দেখে রাবেয়া এবং তার বান্ধবী চমকে যায়। তারা ভাবে হারলিনা যদি ওই রাতের ঘটনা হুজুরদের বলে দেয়, তাহলে হুজুর তাদের পানিশমেন্ট করবে। এখন হারলিনা মাদ্রাসায় ফিরে আসাতে হুজুররাও চিন্তায় পড়ে যায়। তারা ভাবে হয়তো নিশ্চয়ই সেদিন রাতে হারলিনার সাথে কিছু ঘটেছিল, তা না হলে সে এত রাতে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করবে কেন? তখন মাদ্রাসার ম্যাডাম উম্মি তাদেরকে জানায়, এই ব্যাপারটা বেশি নাড়াচাড়া করলে মাদ্রাসার রেপুটেশন খারাপ হবে। তাই উম্মি তাদেরকে চুপ থাকতে বলে। সেদিন রাতে যখন তারা সবাই পড়তে বসে, তখন রাবেয়া এবং তার বান্ধবীদের দিকে অদ্ভুতভাবে তাকায় হারলিনা, যেটা দেখে রাবেয়া এবং তার বান্ধবীরা সবাই ভয় পাচ্ছিল। তখনই হারলিনার বান্ধবীর রানুম সেখানে আসে এবং তাকে ওই রাতের কথা জিজ্ঞাসা করে, যে রাতে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে তাকে বলে তার সাথে কি হয়েছিল। হারলিনা জানায়, যারা যারা আমার অ্যাক্সিডেন্টের জন্য দায়ী তাদের শাস্তি অবশ্যই হবে। রাতে রাবেয়া এবং তার বান্ধবী সিদি যখন বাইরে যায়, তখন রাবেয়া লক্ষ্য করে তার বান্ধবী সিদি উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে রয়েছে। রাবেয়া তার বান্ধবীকে ডাকে, কিন্তু রাবেয়ার ডাকে সে জবাব দেয় না। রাবেয়া তার পিছু করতে করতে একটা ঘরে গিয়ে পৌঁছে। সে ভয় পাচ্ছিল, তবুও সে নিজেকে কোনো রকম সামলায়। যখন তার বান্ধবী তার দিকে ফিরে তাকায়, তখন রাবেয়া তাকে দেখে অনেক ভয় পায়, কারণ ওই মেয়েটির মুখ এবং চোখগুলো ছিল খুব ভয়ানক। তাকে দেখে খুব সহজে বোঝা যাচ্ছিল যে কোনো খারাপ শক্তি তার উপর ভর করেছে। এটা দেখে রাবেয়া সেখান থেকে পালায়, আর হুজুরের রুমের বাইরে এসে হুজুরকে ডাকতে শুরু করে। কিন্তু পেছন থেকে ওই ভয়ানক মেয়েটা তাকে ধরে ফেলে। যখন মেয়েটি তাকে গলা চেপে ধরে, রাবেয়া দেখতে পায় তার চেহারায় অদ্ভুতভাবে ভেসে উঠেছে হারলিনার চেহারা, যেটা তাকে বলছিল সে তাকে মেরে ফেলবে। তখন চিৎকারের শব্দ শুনে হুজুর রুম থেকে বেরিয়ে আসে এবং ওই ভয়ানক মেয়েটিকে আয়াতুল কুরসি পড়ে স্বাভাবিক করার চেষ্টা করে। হুজুর সিদির ভিতরে থাকা ভয়ানক শক্তিকে তাড়িয়ে দেয়া। এই ঘটনাতে রাবেয়া অনেক ভয় পায়, আর রাতে তার ঘুম আসছিল না। তখন তার বান্ধবী দিলা তাকে জানায়, হুজুর সিদিকে ভর করা জিনকে তাড়িয়ে দিয়েছে। রাবেয়া দিলাকে জানায়, সে দেখেছিল সিদির চেহারাতে ভেসে উঠেছিল হারলিনার ভয়ানক চেহারা। সকালে যখন রানুম, সিদি এবং দিলা রাবেয়ার অবস্থা দেখতে আসে, রাবেয়া সিদির চেহারাতে আবারও হারলিনার চেহারা অনুভব করে, যেটা অন্য কেউই দেখতে পারছিল না। যার কারণে রাবেয়া ভীষণ ভয় পেয়ে যায়, আর তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। রাতে যখন রানুম কোরআন তেলাওয়াত করছিল, তখন হারলিনা সেখানে কোরআন নিয়ে আসে এবং বসে খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে শুরু করে, যেটা শুনে রানুম অবাক হয়ে যায়। কারণ রানুম এটা জানত যে হারলিনা কোরআন পড়তে পারে না। পরের দিন ভোরে রানুম যখন অজু করছিল, তখন সিদি তার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে, কাল রাতে তুমি কার সাথে মসজিদে কোরআন পড়ছিলে? রানুম জানায়, হারলিনার সাথে। সিদি বলে, সে তো ভালোভাবে কোরআন পড়তে পারে না, এখন সে কোথায়? রানুম জানায়, হয়তো সে ঘরে ঘুমাচ্ছে। তখন রানুম আর সিদি তারা দুজনে মসজিদের দিকে যেতে থাকে। তারা মসজিদের ভিতরে প্রবেশ করার আগেই সেখানে হারলিনা উপস্থিত ছিল। এটা দেখে তারা অবাক হয়ে যায়, কারণ তার সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল না। তখনই হারলিনা তাদের দিকে ভয়ঙ্করভাবে তাকায়। এতে সিদির হারলিনার উপর সন্দেহ হয়, আর সে এ ব্যাপারে সকালে রানুমকে বলে। সে বলে, আগের হারলিনা আর এখনের হারলিনার মধ্যে সে কোনো মিলই পাচ্ছে না। হারলিনাকে তার অদ্ভুত লাগছে। রাতে রাবেয়া রানুমকে জানায় যে তার এশার নামাজ কয়জা হয়ে গেছে। একা তার ভয় লাগছে, তার সাথে জেনা রানুম মসজিদে যায়। তখন রাবেয়ার সাথে রানুম মসজিদে যায়। রাবেয়া নামাজ শুরু করে, অন্যদিকে রানুম মসজিদের বাইরে বসেছিল। এমন সময় রানুম তার সামনে দিয়ে হারলিনাকে যেতে দেখতে পায়। তাকে এত রাতে এভাবে বাইরে দেখে রানুম তার পিছু করতে থাকে। এর ফলে মসজিদে একেবারে একা হয়ে যায় রাবেয়া।
এ সময় রাবেয়া তার আশেপাশে অন্য কাউকে অনুভব করে আর সে ভয় পেতে শুরু করে। রানুম এখনো পর্যন্ত হারলিনার পিছু করতে থাকে। রানুম অনেকবার ডাকা সত্ত্বেও হারলিনা তার ডাকের জবাব দেয় না। এদিকে নামাজের মধ্যে রাবেয়া সেজদা থেকে উঠতেই দেখতে পায় সে পশ্চিম দিকে ফিরে নয় বরং পূর্ব দিকে ফিরে সেজদা দিয়েছে। যা দেখে সে দ্রুত পশ্চিম দিকে ঘুরে বসে আর আবারও সেজদায় যায়। রাবেয়া সেজদা থেকে উঠে আবারও সেই একই দৃশ্য দেখতে পায় যে সে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছে। এরকমটা তার সাথে বারবার ঘটতে থাকে, কিন্তু এতে রাবেয়া নামাজ ছাড়ে না। অন্যদিকে রানুম এখন হারলিনাকে দেখতে পায় না, যেন সে কোথাও উধাও হয়ে গিয়েছে। তখনই মসজিদে রাবিয়া সালাম ফিরিয়ে নামাজ শেষ করলে তাকে ভয়ঙ্কর হারলিনা হামলা করে। রানুম রাবেয়ার চিৎকার শুনে মসজিদের দিকে ছুটে আসে। সে দেখে রাবেয়া উল্টো দিকে সেজদা রয়েছে। যে ব্যাপারটা দেখে রানুমের সন্দেহ হয়, সে রাবেয়ার কাছে যায়। রাবেয়ার শরীরের রানুম হাত রাখতেই রাবেয়ার দেহ সেজদা থেকে হেলে পড়ে যায়। এটা দেখে রানুম খুব ভয় পেয়ে যায়। রাবেয়ার মৃত দেহের মুখটা এতই ভয়ানক ছিল যে না কেউ তার শরীর থেকে সবটা রক্ত চুষে নিয়েছে। রানুম তখন মাদ্রাসার সবাইকে খবর দেয়া। রাবেয়ার মৃত্যুতে মাদ্রাসায় নেমে আসে ভয়ের ছায়া। গোসল শেষে দাফনের কাপড় পেঁচিয়ে জানাজার নামাজের ব্যবস্থা করা হয়, যেখানে নামাজের সময় হারলিনার মুখে আমরা একটি অদ্ভুত স্মাইল দেখতে পাই। পরের দিন রানুম হারলিনাকে জিজ্ঞাসা করে সে কাল রাতে কোথায় ছিল। তখন হারলিনা জানায় সে কাল রাতে তার রুমেই ছিল। অন্যদিকে রাবেয়ার মৃত্যুতে হুজুররা চেয়েছিল ছাত্রীদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে, কারণ তাদের অনুযায়ী রাবেয়ার মৃত্যু স্বাভাবিক ছিল না। কিন্তু মাদ্রাসার উম্মি এতে রাজি হয় না। সে তখনও পর্যন্ত মাদ্রাসার ব্যাপারে ভাবছিল। রাবেয়ার মৃত্যুর পরে রানুম হারলিনার সাথে ঘুমায় না, বরং সে সেই রাতে দিলার সাথে ঘুমাচ্ছিল। ওই রাতে রানুম চোখ খুলে লক্ষ্য করে সে দিলার রুমে ছিলই না, সে এখন হারলিনার রুমে। এটা লক্ষ্য করে সে অবাক হয়ে যায় আর ভয় পেতে শুরু করে। তখনই হারলিনা তার বিছানা থেকে নেমে আসে আর রানুমকে ডাকতে থাকে। রানুম হারলিনাকে খুব ভয় পাচ্ছিল, তাই সে তার ডাকের জবাব দেয় না। কিছুক্ষণ পর রানুম দরজা বন্ধের শব্দ শুনতে পেয়ে সে হারলিনার পিছু করতে থাকে। অন্যদিকে দিলা এবং সিদি তাদের রুমে রানুমকে দেখতে না পেয়ে তারা দুজনেই বাইরে বেরিয়ে পড়ে। তারা প্রথমে হারলিনার রুমে যায়। তারা সেখানে কাউকে দেখতে পায় না, যেটা দেখে তারা দুজন আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। তারা পুরো মাদ্রাসায় রানুমকে খুঁজতে থাকে। এদিকে রানুম হারলিনার পিছু করতে থাকে। অন্যদিকে রানুমকে খুঁজতে খুঁজতে দিলা এবং সিদি আলাদা হয়ে পড়ে। সে ব্যাপারে দিলা লক্ষ্যই করে না। এখন দিলার সামনে হারলিনার ভয়ানক চেহারা ভেসে ওঠে। সে খুব ভয় পেয়ে যায় আর সে তার চোখ থেকে নেয়। তখনই রানুমের ডাকে তার হুঁশ ফিরে। তার সামনে হারলিনা নয় বরং রানুম ছিল। রানুম এবং দিলা সিদিকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে, কারণ সে এখন একা। এদিকে সিদির সামনে হারলিনা চলে আসে। হারলিনার ভয়ানক চেহারা দেখে সে মসজিদের দিকে চলে যায়। সেখানে এসে সে দেখতে পায় মেয়েরা খুব দ্রুত নামাজ পড়ছে। এমন সময় সে লক্ষ্য করে নামাজ থেকে সবাই তার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ভয় পেয়ে সেখান থেকে সিদি আবারও চলে যায় হুজুরের রুমে। সেখানে গিয়ে সেই হুজুরকে ডাকতে থাকে, কিন্তু হুজুর জবাব দেয় না। তখন সিদি অনুভব করে তার পিছনে হয়তো কিছু আছে। সে পেছনে ফিরে আবার সামনে তাকাতেই হুজুর উধাও হয়ে যায়। তখনই পেছন থেকে অদ্ভুত হারলিনা তাকে ধরে ফেলে। সিদির চিৎকার শুনে সবাই মসজিদে উপস্থিত হয়। তারা দেখতে পায় সিদি উল্টো দিকে সেজদা রয়েছে আর সে মারা গিয়েছে। তার লাশের চেহারা ছিল ঠিক রাবেয়ার মতো, যে না কেউ তার শরীর থেকে রক্ত চুষে নিয়েছে। এই ঘটনা দেখে হুজুররা বলতে থাকে ছাত্রীদের আর মাদ্রাসায় রাখা ঠিক হবে না, তাদের দ্রুত বাড়িতে পাঠিয়ে দেওয়া দরকার। তখনই সেখানে রানুম এবং দিলা চলে আসে। তারা দুজনে হুজুরদের বলতে থাকে যে এসব হারলিনার জন্য হয়েছে। হারলিনা মাদ্রাসায় আসার পর থেকে তার হাবভাব অন্যরকম লাগছে। নিশ্চয়ই তার মধ্যে কিছু রয়েছে। অন্যদিকে মাদ্রাসার উম্মি মাইকে ছাত্রীদের বলছিল সবাই জেনা মসজিদে চলে আসে। সবাই মসজিদে আসার পর উম্মি তাদের বলতে থাকে সবাই আজ মসজিদে ঘুমাবে, কেউই রুমের বাইরে যাবে না, কারণ মাদ্রাসায় ছাত্রীদের একের পর এক মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। সে রাতে সবাই মসজিদের ভিতরেই ঘুমায়। রাতে যখন দিলার বাথরুমে যাওয়ার দরকার হয়, তখন সে রানুমকে জানায় তার একা একা ভয় করছে। রানুম এতে তার সাথে বাথরুমের দিকে চলে যায়। দিলা বাথরুমে চলে যায়। রানুম তার জন্য বাইরে অপেক্ষা করে। আর তখনই রানুম লক্ষ্য করে বাইরে দিলা উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে রয়েছে। সে বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। সে অবাক হয়ে যায়, কারণ দিলা তো এইমাত্রই বাথরুমে গিয়েছিল, সে এখানে কিভাবে? রানুম তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখনই পেছন থেকে আসল দিলা এসে বলে আমি তো এখানে।
তারা দুজন অবাক হয়ে সামনে তাকাতেই দেখে হারলিনার ভয়ানক চেহারা, যেটা দেখে তারা দুজনই ভয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু বারবারই দুজনে সে জায়গায় পৌঁছে যেখান থেকে তারা পালাতে শুরু করেছিল, সে দুটো বট গাছের পাশে। এখন হারলিনা দিলাকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রানুম তাকে ধরে রাখে। তখন সেখানে মাদ্রাসার হুজুর চলে আসে আর দিলাকে হারলিনা থেকে ছাড়িয়ে নেয়। হুজুর হারলিনাকে জিজ্ঞাসা করে, তুই কে আর এখানে কেন এসেছিস? হারলিনা জানায় তাকে এখানে ডাকা হয়েছে কিছু মানুষকে হত্যা করার জন্য। সে আরও বলে সেও একটা আল্লাহর সৃষ্টি করা জিন, সে হারলিনা নয়। হুজুর তাকে বলতে থাকে, তুই এখান থেকে হারলিনার শরীর ছেড়ে চলে যা, না হলে তোকে আমি শেষ করে দেব। ওই জিন বলে, চেষ্টা করে দেখতে পারো। হুজুর তাকে ধরে আয়াতুল কুরসি পড়তে শুরু করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। ওই জিন বলতে থাকে যারা হারলিনার মৃত্যুর জন্য দায়ী, সে তাদের সবাইকে মেরে ফেলবে। এর কিছুক্ষণের মধ্যে সেখানে হারলিনার বাবা মা উপস্থিত হয়, কারণ তাদেরকে মাদ্রাসা থেকে ফোন করে ডাকা হয়েছিল। হারলিনার অবস্থা দেখে তার মা তার কাছে ছুটে যায়। তখন ওই জিন হারলিনার মাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায় এবং তাকে জঙ্গল থেকে মৃত অবস্থায় ফিরিয়ে দেয়। হারলিনার মায়ের মৃত্যু দেখে তার বাবা ভেঙে পড়ে। তখনই ঘটনার একটা টুইস্ট রিভিল হয়, আর আমরা জানতে পারি যে রাতে হারলিনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আসলে ওই রাতে হারলিনার মায়ের মাদ্রাসায় বেড নিয়ে আসার কথা ছিল, আর যে গাড়িটি দিয়ে হারলিনার অ্যাক্সিডেন্ট হয়েছে সেই রাতে হারলিনার মা গাড়িটি ড্রাইভ করছিল। ওই রাতে হারলিনার মা বুঝতেই পারেনি যে তার গাড়ির সঙ্গে হারলিনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন আমরা বুঝতে পারি হারলিনার মৃত্যুর জন্য তার মাও দায়ী ছিল। এজন্যই হারলিনার শরীরের ভিতরে থাকা জিন তার মাকে মেরে ফেলেছে। সেই দিন যখন হাসপাতালে হারলিনার মৃত্যু হয়, এই ব্যাপারটা হারলিনার বাবা কাউকে জানায়নি, এমনকি তার স্ত্রী কেউ না। কারণ সে মানতেই পারছিল না যে তার মেয়ে মারা গিয়েছে। তাই হারলিনার মৃত্যুর পর হারলিনার মৃতদেহ নিয়ে তার বাবা একটা তান্ত্রিকের কাছে যায় এবং তাকে বলে যে কোনো মূল্যে তার মেয়েকে জীবিত করে দিতে। তান্ত্রিক কালো জাদু করে হারলিনার মাথায় একটি পেরেক গেঁথে দেয়। তান্ত্রিক তাকে জানায় সময়ের আগে কিছুতেই তার মাথার পেরেক তোলা যাবে না, আর যদি এটা কেউ করে তাহলে খুব খারাপ কিছু ঘটতে পারে। অন্যদিকে হুজুররা হারলিনাকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু তারা এতে ব্যর্থ হয়। এখন হারলিনার মায়ের মৃত্যু এবং হারলিনার কষ্ট দেখে তার বাবা হারলিনার মাথা থেকে ওই গাঁথিয়ে রাখা পেরেক তুলে নেয়, আর হারলিনার মৃতদেহ থেকে ওই জিন চলে যায়। এটা দেখে রানুম আর দিলা ভাবে হয়তো এসব কিছুর পেছনে হারলিনার বাবার হাত রয়েছে। এখন আমরা দেখতে পারি হারলিনার বাবা একা ঘরে বসে আছে। নিজের স্ত্রী আর নিজের মেয়ের কথা ভেবে সে অনেক দুঃখী ছিল। তখন সেখানে ওই তান্ত্রিক আসে আর তাকে বলতে থাকে, তুমি কেন সময়ের আগে হারলিনার মাথা থেকে পেরেক তুলে নিয়েছ? এর শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। তখনই ওই তান্ত্রিকের রূপ পরিবর্তন হয়, আর হারলিনার বাবা দেখতে পায় তার সামনে অন্য কেউ নয় বরং ওই জিন দাঁড়িয়ে রয়েছে। সে তাকে খুব ভয়ঙ্করভাবে সালাম জানায়। এর সাথে এই গল্পটিও সমাপ্ত হয়।